আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। আমরা কেউ ভালো নাই। তার কারণ হচ্ছে গতকালকে তো ভিডিও শেষ করি না, এভাবে ঘুমাই গেছিলাম। তাইফা অনেক অসুস্থ। তাইফা অনেকবার বমি করছে, পাতলা পায়খানা করছে। তারপরে আপনাদের ভাইয়া অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে, তারপরে অন্যান্য ওষুধ নিয়ে আসছে। তো মোটামুটি রাতে আর ব্লগ করা হয় না, সকাল থেকে স্টার্ট করলাম। তাইফা একটু ভালো আছে, বেশি না। তো সকালে আর ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে ওইভাবে নাস্তা বানানো হয় না। তাদের ভাইয়া নিচ থেকে যে নাস্তা নিয়ে আসছে। আমরা ঘরের ভিতরে প্রায় সবাই অসুস্থ, মানে একজন ভালো হচ্ছে আর একজনের স্টার্ট হচ্ছে, এই হচ্ছে আমাদের অবস্থা। সবার সমস্যা একটাই, পেটের সমস্যা আর বমি। আর একটা প্লেটান। তো কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে আপনাদের বোনের সাথে থাকবেন। ব্লগগুলো ওইভাবে সাজাতে পারতেছি না, তার কারণ মানুষ বেশি, ঝামেলা বেশি। তো সবাইকে নাস্তা দিয়ে দিছি, সবাই খাচ্ছে। আপনাদের ভাইয়া হচ্ছে শাশুড়ির জন্য চা বানাচ্ছে, আমার শাশুড়ির জন্য। আচ্ছা হয়ে গেছে, ভাইয়া করে ইয়ে ডাইল পরোটা খাইতো না, চা পরোটা খাইব। পালাই দিও না আবার, সবাই খাইব তো। মায়ের জন্য ছেলের চা বানানো। যদি চা পাতা, চা পাতা তো কালোই থাকে, চা পাতা কি সাদা থাকেনি? হুম, হুম। তুই খাবি না? থাক থাক। এগুলো আলু মাছের লাগে। ওই নবী হোটেল গুলো মোটা মোটা করে, বিসমিল্লাহ। ডাল এগুলো মোটামুটি স্বাদ হয়েছে। হ্যাঁ, ভালো আছে। হুম। নবী হোটেলে থেকে স্বাদ হয়েছে। কোন হোটেল এটা? আলমাস। আমি বলছেন এটা আলমাস। বরিশাল। দান দান বরিশাল। দান ছেড়ে গেছি বাইয়ে যে ছিল ডানসিটি। না। আমি ভাবছি খোলা আছে, আর বাইয়ে ফোন করে যে সিটি পরিবেশ ভালো না। ডান সিঁড়ি সামনে করবে না তো, এগুলো খাওয়ানো লাগতো না। ভাঙবো ডানসিটি। না, ওটা একটা নেতার দোকান তো। ডানসিটিতে এখন চেয়ারও আসিল না। এটা ওই 16 নং ওয়ার্ডের যুবলীগের নেতা গিয়া। না, নেতা তো হলো অল্প বয়সী আর না, ব্যবসা বাণিজ্য দূরে গেছে। খাইবি না, রাখি দিয়ে কি করবি? এত এখান থেকে ইয়ে করবো, ধরো। অভাব, কন্যা বন্যায় অভাব। বন্যায় অভাবে হরি গেছি, বুঝছেন নি? কাঁচা কুচা কাঁচাই খাইয়ে। যাও। বুঝছেন নি? আসল মেয়ে মনে হচ্ছে এটা একেবারে টেবিলের উপরে বসে রয়েছে। মামি খাই তোমার দিব। হাসান, নিচে যাইবানি, চলো আসো আসো আসো। শিখতে হইব আস্তে আস্তে। কলিজার বোনেরা, নাস্তা করে প্রায় 1 ঘন্টার মতো সবাই আড্ডা দিলাম। সে আড্ডা শুট করা হয় নাই। আড্ডা শুরু আছে, শেষ নাই, মানে আ বল তা বল।
কোথা থেকে এক শুরু কথা নিয়ে বারবার আড্ডা। আর হাসাহাসি, আপনারা তো হাসাহাসি পছন্দ করেন না, এই জন্য দিলাম না, খালি পাগলের মতো হাসাহাসি। তো যাই হোক, আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, আজকে নিয়ে আসছে হচ্ছে লাসই। অনেকে জিজ্ঞাসা করছিলেন আপু ফেনীর ভাষায় কোন সবজিকে কোন জিনিসকে কি বলে আপনি বলবেন। তো আজকে থেকে স্টার্ট করলাম এটাকে। না বলছে এক্সট্রা একটা ভিডিও বানাইতে। এক্সট্রা একটা তো এত জিনিসপত্র কন্টে হাম। তো যাই হোক, এটা হচ্ছে বরবটি শুদ্ধ ভাষা, আর ফেনীর ভাষায় বলে লাসই। আর এটা হচ্ছে লাউ। আর এখানে হচ্ছে চিকেন, আপনাদের ভাইয়া নিয়ে আসছে চিকেন, কারণ বাচ্চারা চিকেন পছন্দ করে। আর মাছ নাকি তেমন ভালো একটা পাওয়া যাচ্ছে না, বাহিরের কি অবস্থা সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। বাজারঘাট, শপিং মল বা কোথায় কি অবস্থা, পানিতে ডুবে কি হয়েছে না হয়েছে, এগুলা চেষ্টা করবো একটা ভিডিও করার। বাট ওই যে ঘরে মানুষ থাকাতে, আর আমরা বেশি হয়েছে অসুস্থ, অসুস্থ থাকাতে সেরকম কোনো কিছু শেয়ার করা হচ্ছে না। আর কালকের অনেকগুলো ভাত এখানে রয়ে গেছে, প্রায় এক পাতিলের মতো, রাতে কেউ খাই না শরীর খারাপের জন্য। তো এখন হচ্ছে আমার ননদ এইগুলাকে ওই ডিম ভেজে তারপরে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে, ওরা খাবে। এই যে ডিম ভাজা আর ভাত খাবে বাচ্চারা, সব বাচ্চারাই খাবে। তাইপর চারটে খাও, ঠিক আছে? তো চলুন তরকারিটা কেটে নি। আসুন ধরো। আপনাদের ভাইয়া বাজার করছে কিভাবে, আলু আনে নাই দেখছেন, বরবটি নিয়ে আসছে, লাউ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, বাট আলু আনে নাই। তো এবার বরবটি কি করব আর কি দিয়ে কি করব, আলু হইলে তো আলু দিয়ে বরবটি দিয়ে মুরগি ঠ্যাং সাম্বা দিয়ে ঝোল করা যায়, তো কি দাস না? এগুলো তো কাটি, তারপর দেখা যাক কি করা যায়, রাইট? জি। এই একটা হুন্ডা কালকে সন্ধ্যা থেকে খালি স্টার্ট দিদের। হুন্ডার ভিতর পানি ঢুকে গেছে, এই জন্য আর ইয়ে করতে পারতেছে না, স্টার্ট নিতে পারতেছে না, চেষ্টা করতেছে ওইটা পানি বের করে স্টার্ট দেওয়ার। সবজিগুলা কেটে নিচ্ছি, তো আপনাদের ভাইয়া মুরগিটাকে বেছে নিচ্ছি। একটু ভালো করে ধুয়ে নিলে পরে আর এত বাসা লাগে না খেতেছে। জি। ওইখান থেকে ভালো করে আনে না। হ্যাঁ, এটা থাম্বেল না। লাউয়ের খোসাগুলো ছিলে রেখে দিছি, ভাজি করা যাবে। লাউটা একদম জালি হয়েছে, বিসিও হয় না, নর্মালে রাখি দিলে কালকে আলু কুচে ভাজি করা যাবে। থাক, এসান লাউটা একটা বেশি হয় না, এত জালি। মুরগিটা কাটিনি, বড় আছে তো। মুরগি ইয়াল গাইতে হারিয়েন না, কেউ বড় দেখছিস কত বড়। 2 কেজির বেশি হবে না আম্মু? না, না 2.5 কেজি আছে। তো আমি তো কারেন্ট আসছে। কারেন্ট আসছিল না তখন? না আস্তে আস্তে, অনেক বড় তো সামলাইতে পারতেছে না আম্মু। ছোট্ট করে ফেলি, এবার দেখি করলে যাস তোরা। নারী বুড়ি ফালাইছে? না, কিচ্ছু ভালো না, কাটছে আল্লাহ জান। চামড়া দিয়ে লাউ দিয়ে রান্না করা যাবে, রাইট মা? হুম।
আমার দাদু ময়লা সব হাত দিয়ে তুলে তুলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে না সাইজ? ঠিক আছে। রানটা কত বড়, খাসি রানের মতো না? খাসি রান বুঝি এত ছোট? ইচ্ছে হয় ছোট খাসিগুলো, যেগুলো 3,000-4,000 টাকা দাম। হ্যাঁ, এগুলো বিক্রি করে? করে না? তুমি যে বললো 30,000 টাকা, 20,000 টাকা। এগুলো তো বড়। $30,000 $20,000 খাসি, এগুলো বড়। কোরবানির সময় তোর আব্বু আনছিল, দেখছি আর ঠিক আছে। এদিকে চিকেনটা আমি 4-5 বার ধুয়ে নিচ্ছি, লাস্ট ধোয়াইটা। চামড়াটারে কষিয়ে নিলাম, লাউ দিয়ে দিব এর ভিতরে। 1 পাতিল লাউ হয়েছে। বিসমিল্লাহ। পানি না দিলেও সারবে, এটা দিয়ে পানি বাইরে হলো কি, অল্প একটু দিয়ে দিই। ঢাকনাগুলো কই? ঢাকনাগুলো কই? ওই ওই নামাছে। এটা তো বলো। হ্যাঁ, এটা বলো। ওখান থেকে আরেকটা সেটা নিয়ে যাই। আপনাদের বোনের অবস্থা দেখেন, অবস্থা খুবই খারাপ। আমি তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিছি, এখানে চিকেন দিয়ে দিছি, রেগুলার যে মশলা সেইগুলাই, আদা রসুন ধনিয়া জিরা মরিচের গুঁড়া আর গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে বসিয়ে দিছি। আর এখানে লাউটা প্রায় সিদ্ধ হচ্ছে, এখনো হয়ে পারে নাই, একটা আজান দিচ্ছে। শ্বশুর গোসল করে ফেলছে, শ্বশুরকে হচ্ছে তাড়াতাড়ি ভাত দিতে হবে, কারণ ওনার ওষুধ খাওয়ার একটা ব্যাপার আছে, ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করলে কেচ্চা লাগে। আর এখানে হচ্ছে লাউয়ের খোসাটা আমি রেখে দিছি, কালকে ভাজি করা যাবে আলু দিয়ে। আপনাদের ভাইয়া বাজার করলে আলু আনলে তরকারি আনে না, তরকারি আনলে আলু আনে না, মাছ আনলে মাংস আনে না, মাংস আনলে মাছ আনে না। সে বাজার সিস্টেমটা বুঝে না, না করে না ইচ্ছা করে জানি না, যাই হোক। ওই যে বরবটিগুলো কুচাই নিছিলাম, সেগুলো হচ্ছে এই বক্সে ঢুকাই নিছি, কালকে রান্না করব, কুটে রেখে দিছি। তো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। প্রচুর গরম লাগতেছে। একটা আজান দিচ্ছে। মোবাইলের গ্লাস গোলা গোলা হয়ে গেছে, এবার গ্লাস পরিষ্কার হয়েছে, এতক্ষণ গোলা ছিল, দেখাইছে কেমন আল্লাহ জানে। ফ্রিজের ভিতরে কি আছে আর কি নাই? চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ডিপে রাখবো, পটলগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিই, একবারে বাইরে ফেলে দিই, দরজাটা খোলা। গরম রে গরম, এতক্ষণ বৃষ্টিতে ডুবাইছে, এখন গরম। বলছিলাম চিংড়ি মাছগুলা ভেজে দি খাও, ওরা বলতেছে ওদের অ্যালার্জির প্রবলেম আছে, চিংড়ি মাছ খাবে না। তো চিংড়ি মাছটা আমার পছন্দ, বাট আমার একার জন্য আর করলাম না, অন্য একদিন করে নিব। এভাবে ডিপে রেখে দিই।
আমার দধিটাও নষ্ট হয়ে গেছে। সব নষ্ট। কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসছে, তুলি রাখি, নষ্ট করে লাভ নাই। কাঁচামরিচের বড়ই অভাব। মনে হয় 100 গ্রাম নিয়ে আসছে জিয়া মরিচ। জিয়া মরিচে তো ঝাল বেশি। কদ্দুরা কদ্দুরা মরিচ এগুলো, ছোট্ট ছোট্ট। এটা ধরে নর্মালে রেখে আসি, কালকে রান্না করা যাবে। ভাত হয়েছে, লাউ হয়েছে, শুধু চিকেনটা বাকি, একটু ফাঁকা করে রাখি। কলিজার বোনেরা, সব রান্না বান্না শেষ করলাম। তারপরে হচ্ছে আমি সামনের রুমে চলে আসছি। ডাইনিং টেবিলটা অনেক দিন মোছা হয় না, কতদিন বলবো, 10-15 দিনের বেশি হয়েছে। তো ভাবলাম একটু ভালো করে ঝেড়ে নিই। উপরে যে রানার গুলো ছিল সেই রানার গুলো হচ্ছে আমি তুলে নিছি। আর এখন এই যে আমার যে ঝাড়ুটা মেলা থেকে কিনছিলাম, এটা দিয়ে হচ্ছে পুরো ডাইনিং টেবিলটা হচ্ছে ঝেড়ে নিচ্ছি। অবশ্যই ডাইনিং টেবিলে যে এত ময়লা, মুছতে হবে একটু, যে কোনো একটা শুকনা কাপড়ে একটু জেল টেল মেখে মুছলে ভালো করে পরিষ্কার হবে। বাট এখন হাতে এতটা সময় নাই যে আমি এটাকে ভালো করে ক্লিন করব। জাস্ট এই ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি, যতটা পরিষ্কার হয়। তারপরে সময় করে যখন একা একা থাকবো, কাজ কম থাকবে, তখন হচ্ছে ভালো করে ডিপ ক্লিন করে নিব। তো এই তো সবকিছু ঝেড়ে নিলাম। তারপরে হচ্ছে রানারটাকে আবার বিছাই দিচ্ছি। অনেকে এই রানারটার কথা জিজ্ঞাসা করেন, আপু কত প্রাইস? রানারটা হচ্ছে সম্ভবত 2250 টাকা অথবা 2500 টাকা এরকম নিচে, আমার এখন মনে নাই। এই রানারের উপর একটা ভিডিও দেওয়া আছে, আপনারা যারা দেখতে চান তারা দেখে নিবেন। আড়ং থেকে শপিং করলাম, এই টাইটেলটার ভিতরে হচ্ছে রানারটা আমি কিনছি বা বিস্তারিত সবকিছু বলে দিছি। তো যাই হোক, ডাইনিং রুম আমি পরিষ্কার করলাম, ফ্রিজ ট্রিজ সবকিছুই একটু ঝেড়ে মুছে নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে বেডরুমে চলে আসলাম। বেডরুমটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি থাকে। তো মোটামুটি যে শ্বশুর তো সারাক্ষণই শুয়ে থাকে, ময়লা হয়ে যায়, ধুলা বালু, আর বাচ্চারা যা পায় হাতে করে সব বিছনায় নিয়ে উঠে যায়। তো বিছানাটা তো পরিষ্কার করলাম। তারপরে ওয়ার্ড্রপের উপরে, তারপরে ড্রেসিং টেবিলের উপরে যে ধুলাগুলো জমছে সেগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন বৃষ্টি হওয়াতে এতটা ভালো ধুলা জমে নাই, বাট আজকে 2-3 দিন রোদ উঠছে তো ধুলাবালু আবার জমা শুরু করছে। তো আমি রুমটা ক্লিন করে তারপরে হচ্ছে আমার শ্বশুরকে খাবার দিয়ে দিলাম। শ্বশুর খাচ্ছে, খেয়ে হচ্ছে শুয়ে পড়বে, তার গোসল করা হয়ে গেছে। বাট আমরা কেউই গোসল এখনো করি নাই। আমি কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে শুকায় নিয়ে আসছে আমার শাশুড়ি, আমার মেয়েরা মিলে ছাদ থেকে। সেগুলো আমি তুলে তুলে তারপরে যেখানটা সেখানে রেখে দিচ্ছি। তারপরে গতকালকে বিছানা চাদর ধোয়া হয়েছে, মোটামুটি অনেক জিনিসপত্র ধোয়া হয়েছে। আর এত রোদ উঠছে আজকে, তার কথা কি বলবো। রোদের ভিতরে যদি আমাকে রেখে দেওয়া হয় 12 ঘন্টা, আমি শুটকি মাছ হয়ে যাবো, এমন একটা ব্যাপার স্যাপার। যেরকম এই কয়েকদিন বৃষ্টি হয়েছে সেরকম আবার রোদ পড়তেছে। আজকের রোদ সর্বোচ্চ এই কয়েকদিনের ভিতরে। তো এই গায়ে গামোছা টাওয়ালগুলো, মানে গোসল করার পরে এই টাওয়ালগুলো দিয়ে গামোছা হয়, এগুলো হচ্ছে আমি তুলে নিলাম। কিছু কাপড় তুলে নিছি, বাট আমার 3 পিস গুলো ভাঁজ করি নাই। তার কারণ হচ্ছে এখন অতটা সময় নাই, 3 পিস গুলো আয়রন করা লাগবে বা ভাঁজ করে রাখিলে সময়ের দরকার। আমি হচ্ছে এই ক্যাবিনেটটা মুছে নিচ্ছি। কয়েকদিন বৃষ্টি হওয়াতে ক্যাবিনেটের ভিতরে সাদা সাদা কি কি যেন জমে গেছে তুলার মতো, ওইটা ভালো করে মুছে নিছি। সামনে, পাশে, ভিতরে অনেকগুলোই জমছিল। তো মোটামুটি ওই রুমের কাজ শেষ করে আমি পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে নিছি, ব্যালকনি সহ ঝাড়ু দিছি। একবার আমার শাশুড়ি ঝাড়ু দিছিল, বাট তারপরও হয় নাই, মানুষ বেশি তো ময়লা হয়ে যায়। তারপরে আবার আমি ভালো করে ঝাড়ু দিয়ে সবকিছু বের করছি, দেখেন কতগুলো আবার বের হয়েছে। তো এইগুলোকে ফেলে দিয়ে হচ্ছে আমি গোসল করব। আমার মানে গোসলের জন্য মাথা একদম খারাপ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এখন গোসল করতে পারলে এখনই ভালো লাগতো। আর কয়েকদিন আপনাদের ভাইয়া ভালো করে ঝাড়ু দিচ্ছে, বাট আজকে আপনাদের ভাইয়া নাই, সে হচ্ছে বাড়ি গেছে একটা কাজের জন্য। তো এই সব কাজ আমারই করতে হচ্ছে। কলিজার বোনেরা, আজকে কয়েকদিনের ভিডিওতে লাইক একদমই কম হচ্ছে, কমেন্ট কম হচ্ছে। প্লিজ সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন। কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ রইল। আর ভিডিওতে হয়তো নয়েজ আসতে পারে, আপনারা মানিয়ে নিবেন, যেহেতু মানুষ বেশি, বাচ্চা কাচ্চা আছে, ভয়েসটা এত ক্লিয়ার হবে না, একটু নয়েজ আসবে, এটা আমার কলিজার বোনেরা মেনে নিবে, তাই না?
আর এই যে আমার সামনে পাপোশটা দেখতেছেন দরজার সামনে, এই পাপোশটার ভিতরে বন্যার সময় এত পানি জমছিল, পরে আমি এটাকে রোদে দিতে পারি নাই। এই যে গ্রিল আছে যে সিঁড়ির পাশে, গ্রিলের উপর দিয়ে রাখছিলাম, পানিগুলো ঝরে শুকায় গেছে, পরে আবার ওইখানে দিয়ে দিছি। আর আগে যেরকম প্রত্যেকদিন ময়লা নিতে আসতো, এখন কিন্তু সেরকম আসে না, মাঝে মধ্যে আসে। অনেক সময় আমাদের দারোয়ান সাহেব হচ্ছে ময়লাগুলা রেখে দিয়ে আসে ময়লার জায়গায়। এখনো পৌরসভা সম্ভবত ভালো করে সেটিং হয় না নাকি আমি সেটা বলতে পারি না, বাট আগের মতো রেগুলার ময়লা নেয় না, শুধু এটাই বলতে পারি। তা আমার মেয়ে দেখেন জরুরি একটা রাখতে দিচ্ছি, কত স্টাইল করে রাখতেছে। আর তাসলিম কিন্তু অসুস্থ, সবাই তাসলিমের জন্য দোয়া করবেন। আমাদের সবার পেটের সমস্যা, মোটামুটি কয়েকজন ভালো আছে, সবাই না, তবে বেশিরভাগ হচ্ছে অসুস্থ। তার ভিতরে তাইফা কয়েকবার হচ্ছে টয়লেটে গেছে, বমি করছে, তাসলিমও, আমার শ্বশুরও। আপনারা তো দেখছেন আমার শ্বশুরকে ডাক্তার দেখানো হয়েছে, আর বাকি যারা আছে তাদের জন্য হচ্ছে ওষুধ আনা হয়েছিল। এই হচ্ছে ঘরের অবস্থা। সব কাজ সেরে নিলাম, এখন হয়তো বিদ্যুৎ চলে গেছে, যে কারণে আমাকে কি বলবো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। মুখে একটু মাস্ক লাগাই নিলাম যাতে ফর্সা দেখা যায়। বাত কিসে বাড়ছে কলিজার বোনেরা, আমি তো একটু রূপচর্চার জন্য মুখে যা লাগাইছি। তো আমি হচ্ছে সবাইকে খাবার দিব, তারপরে গোসল করব। 1 মিনিট। হ্যাঁ বলো। সবাইকে ভাত দিয়ে তারপরে আমি হচ্ছে গোসল করতে যাব, কারণ আমার গোসল করতে টাইম লাগবে, আমি মুখে লাগাইছি দেখেন, এই জন্য। তো কিছে একটাই ক্লিয়ার হয়। কই না আম্মু? হয়তো এরা না কত কথা কইছি কারে দিতে। না এগুলো কি আরে? খবিশের দলবল যা। না না হ্যাঁ তো দিবে না। হ্যাঁ কি তুলছি মামা বাজালে নেন না, আতে দুঃখ এত বাজালে। তুষ্মি প্লেট নিয়ে যাও টেবিলে। নিচে নিচে মাইয়ে কা প্লেট কই বাদ দিয়ে শিখি। এই দেখো স্যার টেবিলে তাসান রে, তাসান বালা করছো, ল্যাংটা পুতুলে উড়ে গেলে সমস্যা। ও তো দাদি বুঝিনে না যে প্লাস্টিকের বানিয়ে গুলতে গেছে ওটা আমি গুলতে দিই না, এখন বাটি চেঞ্জ করতেছি। এখন কি পানি হবে ভিজা গরিবের মতো টাকাতে দিব। এ তো দাদি না ফুফু? এটা খুব কাজ। লাউয়ের তরকারিটা সেই হয়েছে দেখতে না? চিন্তা করি না এমনি ধরেন নাই বারবার না দাঁড়াই রইছো, এই পাতিলে তো মানুষের সার্ভ করে। ধরো তাছাড়া ক্যামেরা ধরো, ধরো পাতিল ধরি খাও। পুরো পাতিল দিয়েছেন খাইয়ে দাও। খাও। ওই তোমরা বাটি ছিল না যে, বাটি ছিল না যে চেঞ্জ করে দিছি। এই ইতি করে কি মেলা মাইনে যে পুরানা বাটি এগুলো যে এগুলো বার। আমি রেগুলার ইউজের জন্য সব ওই কাঁচেরটা ব্যবহার করি, সিরামিক সেটটা। আটা বাটি খাওয়াই এরা আটা বাটি খাওয়াই দেবো হজম হইব। কলজার বোনেরা, আমার দেওরকে বিয়ে করাবো, ও মেয়ে যদি থাকে কারো বা বোন যদি থাকে আমার সাথে যোগাযোগ করবেন। দেওরে কিচ্ছু খায় না, একে বিয়ে দিলে আপনারা যে দিবে সে অনেক শান্তি পাবে। ওই শান্তি ইয়ে খায়, খানা দানা বাঁচি যাবে। এই কয় ভাবি আমার খানা হজম হয় না, 1 পিস গোস্ত দেন। আর ইয়ে বেশি খাই, ইয়ে বেশি খাই, ইয়ে বিয়ে করাবো না।
দেখবো আর ক্যামেরা ধরে রাখছি হিল্লে হাতে খায় না আচ্ছা যা খাও তা দাও হাড্ডি কাটি দিয়ে দিন এই আমার কথা কেউ খাবার দিলে আমাদের দিয়ে আরে কিসের সরব খানা আগে পরে হইছে কথা আচ্ছা এটা না রেখো ভাই যারা দেয় তারা ধুইয়া ঢাকা চিটাগং দূরে যাই ফুসাইতো না সে নিতে কয়েকজনে দিচ্ছে যাবো তো হাতে লয়ে যাবো তোমার ভাইয়া তো যায় না খাও না 2 সেকেন্ড জোরে জোরে খাও ভিডিও করেই ফেলি তাহসান খায় না তাহসান হ্যাঁ তাহসান দে তোর বাপরে হাই দে তোর বাপ ভিডিও গান চাইবো তোরেও চাইবো হাই দে তাহসান আমরা পারিলে এগুলাই আমার পছন্দ বুঝছি দাও না বেগুনে দাও কলিজার বোনেরা আমার মুখের ব্যাগ শুকায় গেছে বুঝছেন তো আমি এখন গোসল করতে যাব গোসল করে তারপরে ফিরে আসবো এটা শুকায় মচমচে হয়ে গেছে তো ঠিক আছে রেখে দিচ্ছি অনেক দুষ্টামি করছি কেউ সিরিয়াস ভাবে নিবেন না জাস্ট দুষ্টামি তুমি রূপচর্চা করবে সুন্দর তোমার আমি কালো দেখছেন নেচার থাকার থেকে এর রশিদ ভাই রাখা আরো বেশি ভালো আর কালো হইলে রূপচর্চা করি হাতে বলে সাদা দেখেন সে এত সাদা নেই আচ্ছা স্বামীর ফর্সা না আমি ফর্সা কমেন্ট করবেন ঠিক আছে না রে আমি সুন্দর লাগবে না সুন্দর করে সাজ বুঝিয়ে আছে কথা এখন কই আমি সমাজে দিয়ে বাইরে আরে ঠিক দিবেন দাবি করেন আমি ঠিক আছে না কথা কি মিছা কইছি দেখছেন নিপা আমার চ্যানেলে ভিডিও করিয়েছে আরে গিফট দিবেন দেওয়ারে না ভাবিলে আনে আর আমার কাছে উল্টা চাই দেখছেন নি অবস্থা তো ঠিক আছে রেখে দিচ্ছি গোসলটা করে আসলাম 4:30 5টা বেজে গেছে যে এখন আমি খাবার খেতে বসলাম আসলে কি বলবো কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে এটা হচ্ছে মূলত কথা আর দুপুরে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে তো এইজন্য দুপুরে খাবারটা খেতে মানে লেটে খাওয়া হচ্ছে আর কি আর আমার একা খেতে একদমই ভালো লাগে না সত্য কথা এটা মানে সবাই একসাথে বসে খাওয়া বা দুজন একসাথে বসে কথা বলতে বলতে খাওয়া এটাই আমার কাছে পছন্দ তো কি করব সবাই কি আমার জন্য বসে থাকবে অবশ্যই বসে থাকতে চাইছিল আমি বলছি তোমরা সবাই খেয়ে ফেলো আমি আমার মতো গোসল করে আস্তে আস্তে কাজ শেষ করে তারপরে খাবো তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা চা খাচ্ছি আর এই চাটা হচ্ছে আমার ননদ বানিয়েছে শাশুড়ি আছে শ্বশুর আছে আমি আছি তাহসান আছে তারপরে আমার ননদ আছে আমরা সবাই মিলে হচ্ছে চা খাবো আর যারা এখানে নাই বাচ্চা বাহিনী তারা চা খাবে না আর তুষ্মির পেটে ব্যথা তাইফার পেটে ব্যথা তাসনিমেরও পেটে ব্যথা এই জন্য ওরা বলছে খাবে না আপনাদের ভাইয়া তারপরে হচ্ছে আমার দেবর 2টা তারা হচ্ছে এক জায়গায় গেছে ওরা এসে খাবে আর গতকালকের ভিডিওতে আপনারা যে লাস্টের অংশটুকু দেখছিলেন যে সামির হচ্ছে অনেককে ত্রাণ দিচ্ছে এটা হচ্ছে একটা লোকের থেকে এনে এনে ওদের গ্রামে সাহায্য করতেছে নিজের জন্য কিছুই রাখে না যাই মানুষের থেকে আনে সবগুলো হচ্ছে ওইভাবে বিতরণ করে দিয়ে দিচ্ছে যেন মানুষের একটু হলেও হেল্প হয় তোর জন্য সবাই দোয়া করবেন কোন দেশ থেকে আনছো এগান ভাবিল্লাই ওরে বাবু কি আইতে বেশি তবে একদম ইগে খুললে বোঝা যাবে কি আছে বয়সা তুমি তাকাও পাখি তাকাও তো
তো ওই যে বলছিলাম বিকালে আপনাদের ভাইয়া স্বামীর এক জায়গায় গেছে, তো এই ১ বস্তা হচ্ছে ও নিয়ে আসছে। এগুলাও হচ্ছে ওদের গ্রামে পরিচিত যারা আছে তাদেরকে দিবে। আরো আনতে বলছিল তারা, তো আপনাদের ভাইয়া হচ্ছে হুন্ডা নিয়ে গেছিল। হুন্ডায় আসলে এত বেশি ধরে না। একটা গাড়ি রিজার্ভ করে নিলে হয়তো ধরতো। তো যা পারছে এগুলা নিয়ে আসছে, একটু, একটু করে অন্য মানুষদের মাঝে বিতরণ করে দিচ্ছে আরকি। এটা কিন্তু অনেক বড় একটা ভালো কাজ করতেছে। তো আমি দেখতেছিলাম যে ভিতরে কি, কি আছে। তো দেখলাম চিনি আছে, বিস্কিট আছে, মুড়ি আছে, লবণ আছে, আর কি, কি যেন দিছে আরকি। তো আপনারা মনে করিয়েন না যেগুলো আমরা রাখবো বা আমাদের জন্য নিয়ে আসছে, এগুলা জাস্ট বাহিরে দেওয়ার জন্যই এখন এনে রাখা হইছে, পরে আবার দিয়ে দেওয়া হবে, আমাদের জন্য না। আর আপনাদের অনেকগুলা কমেন্ট অনেকে করছেন, তো ওইগুলার ভিডিওতে আমি উত্তর দেই নাই বা কমেন্টেও উত্তর দেই নাই। ওইগুলা নিয়ে একটা ভিডিও হবে। আমি যখন রিল্যাক্স হব তখন একটা ভিডিও ওই বিষয়গুলি নিয়ে করব। ঠিক আছে? তো এই যে সামির এগুলাকে কয়টা প্যাকেট আছে এগুলো গুনতেছে। গুনে আবার ওই প্যাকেটগুলো ওইভাবে রেখে দিবে ব্যালকনিতে। পরে আগামীকাল হচ্ছে দিয়ে দিবে। কারণ এখন হচ্ছে রাত। তো এই ভিডিওটা এইটুকু করার পরে আর কোনো ভিডিও করা হয় নাই। বসে আড্ডা দিছিলাম। ওইভাবে হচ্ছে ঘুমিয়ে গেছি রাতের বেলা। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো বা লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা আমার কাজ কামের ভিডিওগুলা মিস করতেছেন, মানে আমি এই যে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যে আমার ডেইলি লাইফটা শেয়ার করতাম সেটা মিস করতেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ। সবাই লাইক দিয়ে দিবেন, ভুলবেন না কিন্তু।